একটি যৌগের মধ্যে 40% কার্বন, 6.67% হাইড্রোজেন এবং 53.33% অক্সিজেন আছে। যৌগটির স্থূল সংকেত কী? আলোচ্য প্রশ্নের সমাধান আজ আমরা সলভ করব। তাহলে শুরু করা যাক। ধরা যাক যৌগটিতে মোট পরিমাণ 100 গ্রাম। সুতরাং আমরা লিখতে পারি কার্বনের ভর 40 গ্রাম, যেহেতু কার্বন 40% ছিল। হাইড্রোজেনের ভর 6.67 গ্রাম, যেহেতু 6.67% ছিল হাইড্রোজেনের ভর। অক্সিজেনের ভর 53.33 গ্রাম, যেহেতু অক্সিজেন ছিল 53.33%। এখন আমরা কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের মোল সংখ্যা নির্ণয় করব। আমরা জানি মোল সংখ্যা সমান ভর ডিভাইডেড বাই পারমাণবিক ভর। সুতরাং কার্বনের মোল সংখ্যা সমান লিখতে পারি ভর ডিভাইডেড বাই পারমাণবিক ভর। এখন কার্বনের ভর দেওয়া আছে 40 গ্রাম, আর কার্বন হয় দ্বিপরমাণু, অর্থাৎ এর পারমাণবিক ভর হবে 12 গ্রাম পার মোল। সুতরাং আমরা লিখতে পারি 40 গ্রাম ডিভাইডেড বাই 12 গ্রাম পার মোল সমান ক্যালকুলেশন করলে পাবো 3.33 মোল প্রায়। একইভাবে হাইড্রোজেনের মোল সংখ্যা সমান 6.67 গ্রাম ডিভাইডেড বাই 1 গ্রাম পার মোল, কারণ হাইড্রোজেনের পারমাণবিক ভর 1 গ্রাম পার মোল। এখানে ক্যালকুলেশন করলে পাবো 6.67 মোল। অক্সিজেনের মোল সংখ্যা সমান 53.33 গ্রাম ডিভাইডেড বাই 16 গ্রাম পার মোল। অক্সিজেন দ্বিপরমাণুক, অর্থাৎ এখানে আমরা এর পারমাণবিক ভর বসাবো 16 সমান আমরা লিখতে পারি 3.33 মোল। সুতরাং কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের মোল সংখ্যার অনুপাত পাবো 1:2:1। অতএব যৌগটির স্থূল সংকেত হবে কার্বন 1, হাইড্রোজেন 2, অক্সিজেন 1, অর্থাৎ CH2O।